কিনতে গেলে 200 বললেই হয়। ওই যে মিৎসুবিশি লেখা, ঠিক আছে, নাম্বার। আর এইটা হলো এসি পাম্প। এটা কি এসি পাম্প? এটা সম্পর্কে আর আমাদের কিছু জানার দরকার নাই, কারণ এসি নষ্ট হইলে তখন ওরা বুঝবে বাকিরা, ঠিক আছে। এইটার ব্যাপারে আমাদের জানা দরকার আছে। এটা হলো ফিউজ বক্স। এটার ভিতরে ফিউজ থাকে, যেটাকে বাসায় কাট আউট থাকে, তাই না? বাসায় কাট আউট থাকে, এটা হলো ফিউজ বক্স। এখানে লাইটের ইন্ডিকেটর লাইট, হেডলাইট যা আছে, যত লাইট আছে, হর্ন আছে, সব আছে, ঠিক আছে। এখানে আবার এরকম একটা বক্স কিন্তু স্টিয়ারিং ঘোরা আছে, স্টিয়ারিং বক্স এরকম একটা কথা বলে, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমরা সেই ফিউজগুলো দেখবো। এটা খুলবো, এই যে এখান দিয়েই আছে না, লক সিস্টেম আছে, খুললে ওইটা আমরা দেখবো। দেখলেই এখানে সব এটা হলো ফিউজ বক্স। এই লাইট আগে হইলে লাইট মাইট যে কোনো জিনিস নষ্ট হইলে আমরা এই ফিউজ বক্সটা দেখবো, চেক করবো যে কি কারণে গেছে, ঠিক আছে স্যার। আপনি তো মহা জ্বালান জ্বালাইলেন, ওইটা দেন। ভাই কি করলো যে এসি বক্স না কি জানি করলো? কেমনে করবো, সবাই সামনে থাকলে একটু সবাই মাথায় এসে গেল। ভালো হইতো ভাই, একটু বক্স নাম মনে রাখতে হইব। এখন হইলো ব্যাটারি। ব্যাটারিটা ইঞ্জিনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, সবই পার্ট, কিন্তু কলিজা গুর্দা এগুলোর ভিতরে একটু পার্থক্য আছে না, কম বেশি। এই ব্যাটারিটা গুরুত্বপূর্ণ। এই ব্যাটারিটা কত ভোল্টের? 12 ভোল্টের। এই যে দেখেন 12 ভোল্টের ব্যাটারি। কতটা প্লেট বা সেল আছে? 13টা। একটা বেশি, এক ছাদের চেয়ে একটা বেশি থাকে। এই যে এইখানে কতটা লেখা আছে, সেল বা প্লেট কোথাও লেখা আছে, বা এই জায়গায় থাকতে পারে, চশমা নিয়ে বলতে পারি। এমনি যে স্যার সেল তো ব্যাটারি দেখে বুঝার পাবো। হ্যাঁ, ব্যাটারি দিকে কি বুঝারই আছে যে ওই যে ওটা মানে একদম 12 ভোল্ট, 12 ভোল্টের 13 হ্যাঁ, ওই জন্যই ক্যাপটা ইম্পর্টেন্ট, চতুর্দিকে হ্যাঁ চতুর্দিকে রাখা, এই জন্য ক্যাপ ক্যাপ দেখে বুঝতে হবে। ক্যাপ দিকে বুঝতে হবে, যত ভোল্টেজ থাকবে তার চেয়ে একটা প্লেট বেশি থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ব্যাটারি এটা হলো টার্মিনাল, যেটা দুইটা, ঠিক আছে। এটা কি প্লাস মাইনাস, প্লাস মাইনাস। এটা পানি কিভাবে দেখবো আমরা? এটা পানি দেখবো হলো ক্যাপ খোলে, এই যে আমি জানি বলছিল আঙুল নষ্ট হয়ে যাবে, একটা খোলেন তো, এটা খোলেন, একটা খোলেন, তাতে খোলেন, হ্যাঁ, ঠিক আছে। এই যে আমি আঙুল দিলাম, আমার আঙুল নষ্ট হবে না, আছে পানি আছে, আছে না? আচ্ছা, লাগাই দিব, হ্যাঁ লাগিয়ে দেন। তার মানে আমি আঙুল দিলাম এই জন্য যে আমার আঙুল নষ্ট হবে না। কালকে বলছিল স্যার এটা আঙুল নষ্ট হয়ে যাবে, নষ্ট হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে মনে করেন এটাতে পানি আছে কিনা আমরা এক করের সাইডের এক অংশ দেখবো, এক করের সাইডের এক অংশ দেখবো, এক অংশ দেখবো। কেমনে দিব ভিডিও? মনে নাই কোন দিক মোবাইলও নাই, কিছু নাই, খাতা কলম লন না কেন? একটা কথা তো আমি 3-4 বার বলি, আমি জিজ্ঞাসা করবো, কিন্তু মাঝে মাঝে জিজ্ঞাসা করবো, কি স্যার আপনি করতে আইছেন, গতকাল আসেন না কেন? তারপর দোষী ব্যাটারি, ঠিক আছে, তাই নামে অনেক দূরে ব্যাটারি, ঠিক আছে। তো ব্যাটারিটা হলো 12 ভোল্টের ব্যাটারি। পরের সাইডের এক অংশ পানি থাকলে আমরা বুঝবো পানি আছে। আচ্ছা, এই ব্যাটারি লাইনগুলো বিভিন্ন জায়গায় গেছে, সেই লাইনগুলো আমরা দেখতেছি, ঠিক আছে। এইখান থেকে এইগুলো যদি লুজ থাকে, লিড যদি লুজ থাকে, তাহলে কি স্টার্ট হবে? স্টার্ট হবে না। এইগুলো আমাদের চেক করতে, যদি স্টার্ট না হয় তাহলে প্রথমে এসে আমার লিড চেক করতে হবে, লিডের কোনো কিছু সমস্যা হচ্ছে কিনা, ঠিক আছে। এটা চেক করার পরে যদি তাও না হয়, তাহলে স্টার্টার মোটর হলে ওটা অন্য শব্দ আসবে, ওখানে না, প্রথমে দেখতে হবে আপনার ইগনিশন সুইচ ওখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, ওইটা দেখার পরে তারপর স্টার্টার মোটরে আসতে হবে। তো এগুলো অভিজ্ঞতা থেকে চলে আসে, নিজেকে নিজে বোঝা যায় যে আমার এই সমস্যাটা কোথায় আছে স্টার্টের ব্যাপারে, ঠিক আছে। হর্ন না বাজলে, ইয়া না করলে, ব্যাটারি যদি চালু থাকে তো ওই লাইন চেক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে একটা ট্যাঙ্ক, পানির জন্য কয়টা ট্যাঙ্কের নাম বলছি? তিনটা। কি কি? রেডিয়েটর, আর হইলো রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্ক, আর হইলো এটা উইপার ট্যাঙ্ক, ঠিক আছে। এই যে এইটার ভিতরে এটা হলো উইপার ট্যাঙ্ক। এই উইপার ট্যাঙ্কে 6 লিটার পানি ধরে, দেখেন কত লম্বা, ঠিক আছে। এই যে দেখেন এই পর্যন্ত পানি আছে, ভিজা আছে, ঠিক আছে। এটার ভিতরে 6 লিটার পানি ধরে,
ঠিক আছে, এইখান থেকে পানিটা যাইলো ওই পারে আপনার পানি নেওয়ার রাস্তা ওখানে আছে, ওইটা আমরা এখনই কিছুক্ষণ পরে ইনশাল্লাহ। নর্মাল পানি? হ্যাঁ নর্মাল পানি, এটা নর্মাল পানি। আচ্ছা, এটা তাহলে এটা মুক্ত হলো আর কি। উপরের ট্যাঙ্ক, ঠিক আছে। এখন রেডিয়েটর ভিতরে কতটুকু পানি ধরে আমরা বলছি 6 লিটার। 6 লিটার। এই যে দেখেন এটা এতটুকু লম্বা, ঠিক আছে, এই যে এটা এটা সমান বাট এখানে একটু আছে, এটা এতটুকু লম্বা, আবার প্রায় এতটুকুই চড়া। আর এটার এই পাশে আরেকটা আছে, রেডিয়েটর আছে এই পাশে, ঠিক আছে। এটা হলো এসির জন্য, ওইটা আমাদের দরকার নেই, ঠিক আছে। আমি কিন্তু জিজ্ঞাসা করব কি নাম আপনার? তানিয়া। আচ্ছা, আরেকটা বই। ও আপনার এই আপনি এদিকে আসেন, আপনি এদিকে আসেন, আপনি এদিকে আসেন। এই তোমরা আপনার দুজন ওই পাশে যান, ওই পাশে যান। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই রেডিয়েটর আমাদের কতটুকু পানি তো 5 থেকে 6 লিটার। এইটার পানিটা এটা হলো কি, এটার ধারণ ক্ষমতা, এটাই কিন্তু ইঞ্জিন ঠান্ডা করে না। কালকে আমি এই কথাটা বলছি, কিন্তু আমরা সচরাচর মুখস্থ শুনে আসতেছি বা বলিও আমরা মাঝে মাঝে, আমার মতো বিভিন্ন ভাইয়েরা বলে যে রেডিয়েটর ইঞ্জিন কাজ কি, ইঞ্জিন ঠান্ডা করা। এটার ভিতরে পানিটা দিচ্ছে, এটার কোনো ঠান্ডা করার ক্ষমতা আছে রেডিয়েটর? বলে আমাদের সেন্সে কি বলে, এর পানিটা একটু দিয়ে রাখছি তো এটা ঠান্ডা করবো? এটার থেকে এখানে যাওয়ার মতো একটা রাস্তা থাকতেই তো নাকি, রাস্তা থাকতেইব না? আমি এই বাইপাস হয়েও ঢাকা যাইতে পারবো, আবার কিশোরগঞ্জ ওদিক দিয়ে ঘুরিয়া ব্রিজ হইয়া 14 গোষ্ঠ হয়ে তারপর ঢাকা যাওয়া যাবে না? কিন্তু দুই রাস্তা জায়গা, নাম তো দুইটা, নাম আছে না? তো এখন এখানেও নাম আছে। তো এই জায়গার নাম হলো রেডিয়েটর। এখানে ক্ষমতা হইলো পানি ধরে রাখবে, এটা পাত্র, আর কিছুই না নাকি, আর কিছুই না। তাহলে এইটার থেকে ইঞ্জিনে পানিটা যাবে, যেই জায়গাটা পানিটা যেটা যাওয়ার যায় ঠান্ডা করবে, সেই দুইটা লাইন আছে। একটা লাইন কালকে রাতে বলছি, দিনে বলছি, এই হোস পাইপ, এটা হইলো আপার, আর একটা হইলো লয়ারটা হইলো এই যে এই পাশে এখানে দেখেন আছে। লাঠি আনছি মারার জন্য, লাঠি আনছি তোকে দেখা যায় এরকম একটা পাইপ এই জায়গায় আছে, ঠিক আছে, ঠিক আছে, এই জায়গায় আছে। আচ্ছা, এখন এইটা দিয়ে ঠান্ডা পানি ইঞ্জিনে যাবে, এটা দিয়ে ঠান্ডা পানিটা ইঞ্জিনে যাবে উপরে। আপার হোসপেপ দ্বারা কি করবে, ঠান্ডা পানিটা ইঞ্জিনে যাবে, আর রেডিয়েটর ইঞ্জিন থেকে আবার গরম পানিটা রেডিয়েটরে আসবে, আইসা আবার এখানে ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে ওখানে যাবে। আচ্ছা, এখন এই আসা যাওয়ার মাঝখানে যদিও পাইপটা খুব শক্ত, 2-4 বছর 10 বছরের কিছু হয় নাই আমার জীবনে, আমি একটা পাইপ দেখছি এক জায়গায় বাসতেছে, আর কোনোই বাসতে দেখি যতটুকু গাড়ি নিয়ে লড়াচড়া করছি। কিন্তু মাঝে মাঝে সমস্যা হলে এই ক্লিপগুলো ছুটে যায়, এই যে ক্লিপগুলো আছে না, এগুলো সময় জংটং ধরলে ভাঙিয়া যায়, ছিঁড়ে যায়, তখন পানিটা এখান থেকে পড়ে যায়। তো পড়ে গেলে এই লাইনটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো ইঞ্জিনের পানি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল, তাই না? বন্ধ হয়ে গেলে তো কি হবো, যে আর ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। যার জন্য এইটাও চেক করতে হবে, প্রথমেই আমাকে চেক করতে হবে ওখানে যে হিট বেশি হয়ে থাকে, তাহলে প্রথমে আমাকে চেক করতে হবে এই রেডিয়েটরে পানি আছে কি না, ঠিক আছে, বা কোনো দিক দিয়ে লিক আছে কিনা। যদি পানি থাকে তখন আমার প্রথমে, তারপরে চেক করতে হবে এটা, ঠিক আছে। এটা চেক করে ওই যে ওখানে বসবেন, ওইখানে ককপিটে বসলে, স্টিয়ারিং এ বসলে, তখন ওখানে দেখা যাবে গাড়ি কতটুকু গরম হয়েছে, ঠান্ডা হয়েছে, কি হইতেছে, ওখানে সব শো করবে, করে দেখে দিবে, ঠিক আছে। ওই তাপমাত্রা অনুযায়ী কি বুঝতে হবে যে পানির পরিমাণ কেমন? ওটা ডেক্সবোর্ড। তাহলে আমরা এই পাইপটা গেল, পাইপটা আমরা বুঝলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরও যদি দেখি যে আমার এই সমস্ত জিনিসগুলো ঠিক আছে, তাহলে আমরা কি করব, যে আমার পানির ইঞ্জিনটা গরম হইতেছে কেন, পানি আছে, হুস পাইপ ঠিক আছে, আসা যাওয়ার রাস্তাও ঠিক আছে, আমার পানিটা গরম হইতেছে, তাহলে আমি কুলিং ফ্যানটা চেক করব। কুলিং ফ্যানে চেক করার পরে প্রথমে চেক করবো ওটার বেলটা ছিঁড়ছে কিনা, ঠিক আছে, বেলটা করে কিনা, বেলটা ঠিক থাকলে এবার স্টার্ট করে দেবো, ফ্যানটা করে কিনা। যদি ফ্যান না করে তাহলে মোটর খারাপ, ফ্যানের মোটর খারাপ, ঠিক আছে। অডিও যদি ঠিক থাকে তখন আমি দেখব আমার কোথাও ছিদ্রে আপার লয়ার লেভেলের পানিগুলো চলে গেছে কিনা। উপরে পানিটা যাইতে কিন্তু একটু সমস্যা, এটা কিন্তু জালি রেডিয়েটর দেখছেন তো মনে কি
এটা আমি জ্বালিয়ে দিই। তো এইটা এই কেসিং, এই যে কালকে একটা কেসিং এর কথা বলছি না, শুধু এই অংশটুকু এই যে জালি এই অংশটুকু কেসিং বা এটা এই জায়গাটা কেসিং, ঠিক আছে? বাতাস ঢোকে, যা আমরা সামনে গেলে বাতাস ঢোকে, ঠিক আছে? এটা হলো কেসিং। তো এখান থেকে বাতাস দিয়ে তারপর এটা ঠান্ডা হয়। তো পানি থাকলে আর ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না, আমরা এই জিনিসগুলো চেক করি। আচ্ছা, এরপরে আমরা আসি, এই যে একটা লাইন আছে, এটা হলো রিজার্ভ ট্যাঙ্ক, ঠিক আছে? এটা হলো এটা কি খুলতে পারবেন? এটা খোলা যাবে? যাওয়ার কথা তো খোলা যাবে? আপনি খুলতে পারবেন? হ্যাঁ, এটা প্রেস দিয়ে খোলেন, একজনে খোলেন, হাত দেন, হাত দিয়ে ঘুরান দেন। দেখছেন? আচ্ছা, আর দরকার নাই। এই পানিটা কালারিং, পানিটা করলে পানিটা অনেক দিন থাকে, এগুলো স্যার ওই ঠিক আছে? যে মেশিনগুলো দিয়ে পানি মতো তেলের ট্যাঙ্কির মতো চাপ দিয়ে ঘোরানো। হ্যাঁ, তাহলে ট্যাঙ্কির মতো চাপ দিয়ে তারপর ঘুরাবেন, ঠিক আছে? আচ্ছা, এই ক্যাপটা যদি 50 কিলো বা 100 কিলো গাড়িটা চলে পড়ার পরে ওভারহিট হয়ে গেছে, তখন আপনি সাথে এটা খুলতে পারবেন না? সাথে এটা খুলবেন না, কখনো খুলবেন না। খুলতে সাহস করার কোনো দরকার নেই, কারণ এই পানিটা আপনি খোলার সাথে সাথে আপনার উপরে উঠবে, বাষ্প হয়ে উপরে উঠে আপনার নাক মুখ সব করবে। এটা মিনিমাম 20 মিনিট পরে, মিনিমাম 20 মিনিট পরে খুলবেন। এরকম একটা কাপড় দিবেন, পরে জমিতে কাপড়টা ভিজিয়ে নিয়ে এটা চতুর্দিক দিয়ে ফালিয়ে তারপর এটা খুলবেন দূর থেকে, যে পানিটা উঠলে যেন উপরে যাইতে না পারে, ঠিক আছে? আমি যখন 18 সালে একটা পরীক্ষা দিয়েছিলাম, তখন আমাকে এটা খোলার একটা পরীক্ষা নিয়েছিল, 4-5 জন ছিলাম আমরা, তার ভিতরে সবাই। তো আমি ওরকম কিছু পাইনি, আমি এটা কি খুলতে নিজেও বুঝতে পারতেছি না যে কি এইটা খোলার কি দেখেও নি। সবাই খুলছে, সবাই নেই। তা আমি একটু বুদ্ধি করে দেখলাম যে এটা, তাহলে আমার পকেটে রুমাল আছে, এটা বাইক করে তাহলে এটা দিয়ে ধরি, তো রুমালটা বাইকের রেখেছি, তখন কিছু আর পরীক্ষা লাগবে না, শেষ। বুঝছেন? মানে উনি চাইছে যে আপনার সেফটি, আপনি নিজে বাঁচার জন্য সেফটি ফার্স্ট একটা কথা আছে না, আপনি সেফটিটা কতটুকু ইউজ করেন, ঠিক আছে? আচ্ছা, এখন ফোন আসা পরে এই সেফটিটা ইউজ করার জন্য উনি পরীক্ষা করছে, যার জন্য এটা আমরা এইভাবে খুলবো, ঠিক আছে? এটা হলো রেডিয়েটরের ব্যাপার গেল। আর এই পানিটা এখানে যখন পানিটা অতিরিক্ত বাষ্প হয়, তখন পানিটা ওইটা কিন্তু আপনি পুরোটা ভরতে পারবেন না। ওই যে রিজার্ভ ট্যাঙ্কটা আছে, ওটা ফুল ভর্তি করে পানি দিবেন তা দিতে পারবেন না, কিছু একটা অংশ খালি রাখবেন, কিছু একটা অংশ কি করতে হবে, খালি রাখতে হবে। তাহলে এইখানে বাষ্পের লাইন দিয়ে ওইখানে পানিটা যাবে, বাদ পাক করলে উঠতে পড়ে না, আমরা উঠতে বলি, আপনারা কি বলেন? ওই যেটা পরে, তো ওই একান্নতের মোটা পরে, তো এই পানিটা ওইখানে যাবে, আবার যখন প্রয়োজন হবে তখন এখানে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, যার জন্য ওখানে পুরো ফুল ভরা যাবে না, ওটা কিছুটা কমাইতে হবে, রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো রেডিয়েটর ব্যাপার। এতে দিবেন, কিন্তু এতে দিই আপনি পানিতে দিবেন যখন শেষ হয়ে যায় তখন। আর এখন এটা এই যেটুক পড়ছে, এটুক আপনি তো ওই গ্যারেজ থেকে যখন নামাইছে তখনই আপনি দেখবেন। আর এখন যেটুকু পড়ছে, এটুকু পড়ছিল গাড়ি চালিয়েছে না, একটু বাষ্প হয়েছে না, ওইটুকু পড়ছে, ঠিক আছে? ওখানে যখন খুলবেন তখন এটা ইয়ে করবে না, আপনার তো স্টার্ট করিয়া কিছুক্ষণ চালিয়ে তারপর এটা খুলবেন না, এটা খুলবেন তো এখন শুরুতেই, সবকিছু দিয়েই তো সবসময় আগেই করে। রেডিয়েটরে আপনারা বৃষ্টির পানি দিয়ে ওটাতে কিন্তু ব্যাটারিতে কিন্তু সুন্দর একটা কথা বলছে, ব্যাটারি কিন্তু পানি দিবেন যদি নর্মাল কেনার সময় সুযোগ না থাকে, তাহলে বৃষ্টির পানি অথবা পুকুরের পানি দিবেন রেডিয়েটরে, ব্যাটারিতে বৃষ্টির পানি অথবা পুকুরের পানি, বৃষ্টির পানি অথবা পুকুরের পানি আমরা ব্যাটারিতে দিব, ঠিক আছে? হ্যাঁ, আয়রন মুক্ত পানি। আর রেডিয়েটরে এটা অত ইমার্জেন্সি না, কিন্তু দেওয়া ভালো আয়রন মুক্ত পানি। রেডিয়েটর পানি কিনতে পাওয়া যায় না, ব্যাটারি পানি কিনতে পাওয়া যায়, বাট আয়রন মুক্ত পানিটা আমরা রেডিয়েটরে দেওয়ার চেষ্টা করি। আর এখন রেডিয়েটর পানিও কিনতে পাওয়া যায়, এই যে এই কালার জাতীয় গ্রিন, ঠিক আছে? আমরা কিনে আনছি, তো এখন এই পানিটা কিনতে পাওয়া যায়, আমরা কিনে রেখে দিই, ঠিক আছে? আমরা কতটুকু ক্লাস ওয়েল ব্রেক ওয়েলও কিনে রাখবো, কিছু মোবিলও রাখবো গাড়িতে, যে গাড়ি কন্টিনিউ একটা গাড়ি যে চালায় তার গাড়িতে একটা সংসার থাকে, সংসার বোঝেন তো? আমরা ফ্যামিলি নিয়ে বাস করি না, ওটা তো সংসারকে বরিশাল, আপনারা কি বলতে দেন? সংসার বলে। তো একটা সংসার কি না আছে, সবই আছে। কালি ইয়াতে ঢুকছি, এখানে ফ্যামিলি সবে কয় যে 8,000 না 10,000 আইটেম আছে, 8-10,000 আইটেম আছে, ওখান থেকে কোনো কাস্টমার ফিরে আসে না, ঠিক আছে? তো সংসারের ভিতরে এরকম কিছু থাকে, এটার ভিতরে আমরা প্রয়োজনীয় জিনিস সবই রাখার চেষ্টা করি।
কারণ দুধ দিয়ে আরেকজনের কাছে কোথায় যাবো, ঠিক আছে? যার জন্য আমরা এখানে হাত দিলে সব পাবো, সব রাখবো, ঠিক আছে? আচ্ছা, এটা রেডিয়েটর ব্যাপারটা গেল। আর কিছু যদি কারো প্রশ্ন আসে প্রশ্ন করবেন, দরকার বলছি না, বিকাল 5টার মধ্যে থাকবো। স্যার ব্যাটারি 6টায় কি খুলে ওয়াটার দিতে হবে? এটা আপনার মনের স্যাটিসফ্যাকশন। ধরেন আমি একটা খোলাইছি, আমি মনে করি এর ভিতরে আমার সব আছে, কারণ এর ব্যাপারে আমার জানা আছে। আর আপনি একটা গাড়ি চালাতে চালাতে যদি মনে করেন যে একদিকে খুলেছে এক খুলে আমি বুঝবো, তাহলে বুঝতে পারেন। অবশ্য অথবা যদি আপনি আপনি হঠাৎ করে যদি একটা গাড়ি দেখতে যান, তাহলে আপনি সব করেই দেখবেন। জি স্যার। হঠাৎ করে যদি কোনো গাড়ি আপনি নিতে নেন হাতে, তাহলে আপনি সবই দেখে নেওয়া উচিত। স্যার নিতে হবে। রেডিয়েটরে স্যার পানি কি পরিমাণ আছে এটা কিভাবে দেখবো? রেডিয়েটর পানিটা আপনি চোখ দেখলেই বুঝবেন এই পর্যন্ত আছে কিনা, গলা পর্যন্ত। মানে এটা খোলার সাথে সাথেই পানিটা পড়া শুরু করবে? করবো না, করবে কেন? আপনি দেখবেন পানি আছে কিনা। ফলো করবো, খোলার সাথে ফলো করবো না, খোলার সাথে সাথে দেখাই যাবো। এটা কত ঠান্ডা থাকে, এটা সকালের কাজ, এটা সকালের কাজ। এটা আপনি কেন দেখবেন? হ্যাঁ, এটা হলো ইন্সট্রাকশন। সকালের কাজটা আপনি কেন করতে, সকালে এটা পানি করবে না। আচ্ছা, আর রেডিওটা আর যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন, আজকে কিন্তু যাবো না, ঠিক আছে? ওনারা ইয়া করবে। এখন হলো ইঞ্জিন। এটা কি ইঞ্জিন, ঠিক না? এটা কি ইঞ্জিন? এই ইঞ্জিন, এই যারা প্রশ্ন করে বলবে এটা কি ইঞ্জিন? স্পার্ক ইঞ্জিন। এটা ডিজেল ইঞ্জিন। কি ইঞ্জিন? ইঞ্জিন কয় প্রকার বলছি? কি নাম? কবে আসছো? আসতে যেতে 1 তারিখ থেকে। এটা ডিজেল বলছি না, আড়াআড়ি বসে। আর ওটা লম্বা লম্বা। এইটা লম্বা লম্বি, এই যে লম্বা লম্বি আছে, গাড়িও লম্বা, এরও লম্বা, ঠিক আছে? পেট্রোল ইঞ্জিন কি থাকবে? স্পার্কিং প্লাগ থাকবে। পেট্রোল ইঞ্জিনে স্পার্কিং প্লাগ থাকবে, এটাতে ইনজেক্টর থাকবে, ঠিক আছে? আর বলছি লম্বা লম্বি থাকবে। তাহলে এটা হলো মোটামুটি কি ডিজেল ইঞ্জিন। এটা হলো ডিজেল ইঞ্জিন। আচ্ছা, এই ডিজেল ইঞ্জিনটা গাড়ির 3টা পার্ট বলছি না, ইঞ্জিন, বডি, চেসিস। ইঞ্জিন, বডি, চেসিস। বডির উপর এটা তো ইঞ্জিনই, তারপরে ওই পাশে যেটা আছে এটা বডি, আর নিচে যে এরকম ঘোড়ার মতো শুয়ে আছে একটা, দেন এটা হলো চেসিস, ঠিক আছে? 3টা মেলা। এখন এইটুকু জায়গায় ইঞ্জিনটুকু জায়গা 3টা পার্ট। একটা হলো ইঞ্জিন হেড, এই যে উপরে যে অংশটা আছে এটা ইঞ্জিন হেড, এই পর্যন্ত। এই যে এখানে একটা চিহ্ন আছে দেখেন, বলে, ঠিক আছে? আছে না? এটা হলো ইঞ্জিন হেড। তারপর হলো ইঞ্জিন ব্লক, তারপর হলো ওই পাশে হলো গিয়ার বক্স। এখন এইটাতে সিজ করে 2টা জিনিস, একটা হলো মোবিল না থাকলে, একটা হলো টাইমিং বেল্ট না থাকলে। কথা বলছিলাম কালকে, ঠিক আছে না? টাইমিং বেল্ট অথবা মোবিল না থাকলে, টাইমিং বেল্ট না থাকলে সিজ হবে হলো ইঞ্জিন হেড। সিজ হবে কি? ইঞ্জিন হেড ভাঙে ছিল, নষ্ট হয়ে যাবে। আর ইঞ্জিন ব্লক হবে মোবিল না থাকলে, ব্লক হবে মোবিল না থাকলে। আচ্ছা, এই যে ইনজেক্টর, ইনজেক্টর এই গাড়িটা কত সিসি, এই গাড়িটার শক্তি কিরকম, এটা আমরা বুঝবো কিভাবে? সিসির মধ্যে ইঞ্জিনের সিলিন্ডার আয়তন। সিসি কে এটা হুইসম্যান? হ্যাঁ, সিসি কি? সিসি দেখতে না, সেন্টিমিটার সিলিন্ডারের আয়তন কি? সিলিন্ডারের আয়তন কি সিসি বলেন, কেমনে বুঝবেন এটা? আচ্ছা, শুনছেন, ঠিক আছে? এইটা কত সিসির ইঞ্জিন দেখলে আমরা কিভাবে বুঝবো? এটাও কিন্তু একটা ইয়া, যদি কথাটা কালকে বলা হয়নি, এখানে এসে বলা হয়েছে। এই যে স্পার্কিং প্লাগ বললাম পেট্রোল ইঞ্জিনে, আর এটাতে বলছি ইনজেক্টর। এই ইনজেক্টর গুলা যদি চিনি, তাহলে কত সিসির ইঞ্জিন আমরা এটা বুঝতে পারবো। যতটা ইনজেক্টর থাকবে ততটা সিলিন্ডার থাকবে। সহজ ভাষায় একটা কথা বলি, যতটা ইনজেক্টর থাকবে অথবা যতটা স্পার্কিং প্লাগ থাকবে ততটা সিসি থাকবে। আর এক একটা সিসির ক্যাপাসিটি হলো 400। সিলিন্ডারের ক্যাপাসিটি হলো 400 সিসি। এক একটা সিলিন্ডারের ক্যাপাসিটি কি 400 সিসি। তো যদি 4টা ইনজেক্টর থাকে, 4টা সিলিন্ডার আছে, সেই 4টা সিলিন্ডার থাকলে 1600 সিসির ইঞ্জিন। এটাতে 4টা ইনজেক্টর আছে, তাহলে কত সিসি ইঞ্জিন? এটা 1600 সিসির ইঞ্জিন। এই যে ইনজেক্টর 1 2 3, এখানে একটা আছে 4, ঠিক আছে? আছে না? এখানে একটা আছে, এই সাইডটার সাথে 4টা সিলিন্ডার আছে। আর এক একটা সিলিন্ডারের ক্যাপাসিটি হলো কত? 400 সিসি।
এই যে লাইনগুলো করেছে আচ্ছা, একটু মাঝখানে একটা পিছনে যে যান ফাঁকা আপনারা, পিছনে না থাকলে হ্যাঁ তো পিছনে না থাকলে ভাই বুঝতো না কেউ। আমরা পিছন থেকে আমি দেখতে তো বলছি আপনারা একটু পিছনে থাকেন তাহলে বুঝবেন, দেখবেন সবাই, ঠিক আছে? আর আপনাদের খাতা কলম কোথায়? জান্নাত তানিয়া, আস্তে আস্তে স্যার হ্যাঁ খাতা কলম ওই আমি বলার পরে উঠলো কেন? হ্যাঁ আমার ব্রাশটা পুরো হয়ে গেছে বাসার। খাতা কলম কোথায়? হ্যাঁ দাও, এডি লাগবা, ঠিক আছে? স্যার এই যে মাঝখানে যে একটা নাট নেই এটা তো মনে কোনটা নাট নেই? এই যে না এডি নাট নাই না, এটা একটা এরকমই ও আচ্ছা ডিজাইন ডিজাইন একই রকম ঠিক আছে? আচ্ছা এখন এটা 1600 সিসির ইঞ্জিন বুঝলাম, বুঝতে সমস্যা কেউ? না বুঝতে সমস্যা? হ্যাঁ আমরা বুঝতে পারবো না যে এটা 1600 সিসি, কোন ইঞ্জিন দেখলে আমরা বুঝতে পারবো না এটা এত সিসি। তার মানে স্পার্কিং প্লাগ অথবা ইনজেক্টর দেখলে আমরা বুঝতে পারবো এত সিসি, এতশো সিসি। এখন এখানে সিলিন্ডার আছে, 4টা পিস্টন আছে, 4টা গাজন আছে, 4টা রিং আছে, এভরিথিং 4টা করে। 4টা সিলিন্ডার মানে কি সব 4টা করে এক বাক্যে যা আছে, ঠিক আছে? আচ্ছা গেল এটা। এখন এটাতে আমরা গেল, তাহলে এই যে এর সাথে সাইডে একটাতে 3টা না 4টা বাল্ব, 12টা বাল্বও আছে 4-5টা 4টা, ঠিক আছে? তাহলে এই বাল্ব যা আছে সব, কিন্তু যদি আপনি টাইমিং বেল্টটা ছিঁড়ে, এই যে এটা টাইমিং বেল্টের জায়গা, এই গোলেটা টাইমিং বেল্টের জায়গা, এইটা এখান থেকে নিচের দিকে গিয়া এমনি একটু ঘুরান দিছে, এই জন্য এটা এরকম করে ক্রস করা, ঠিক আছে? এই জন্য এটা ক্রস করা। এটাকে খুললে তারপর এটা গামছা ফেসে টাইনিয়া তারপর খুলতে হবে, এটা মেকানিক্সের কাজ, ঠিক আছে? এই টাইমিং বেল্ট ছিললে এই ইঞ্জিন হেডটা সিজ করবে, নষ্ট হয়ে যাবে, বাল্ব পিস্টন কিছু যতক্ষণ বাইরে হবে ততক্ষণই ওরা ক্লিক করলেই, যতবার ক্লিক করবে ততবারই এটা নষ্ট বেশি হবে, ঠিক আছে? বুঝবো কি করে যে ছেড়ে গেছে? ও সিরিয়া গেছে, ওখানে শব্দ হইব, মাগো আমাকে আগে দিলে একটু জাগিয়ে দিও, তোরা আমার জাগান না, তুই নিজেই ছিলাবি, ও বুঝলেন না? তখন আপনি নিজেই বুঝবেন ওখানে থেকে, বুঝলেন? তো এখন গঠন হইলো এইটা, তাহলে এটা নাট তো আরো একই রকম প্রায় নাট কই- চারটা নাট কই ওর নাট কই আর নিচে একটা উপরে একটা আপনার এই 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 নিচেটা বুঝাইতে দেবেন কি আরে, খুঁজতে দেবেন কি আরে? আমরা তো উপরের দিকগুলো বলছি, ইঞ্জিনের স্যার উপরে তো স্যার এই যে আছে এটা নাই নাই এডি নাই এডি নাই এডি নাই এডি নাই এডি আপনি দেখলেই বুঝবেন, সিরিয়াল লক্ষ্য করতে হবে। স্যার এই যে ডিজেল ইঞ্জিনের ডান পাশের দিকে শোনেন নোয়াখিলা মানুষ কেউ পেট্রোল আছে নাকি ইঞ্জিনের কোন এখানে? পাশে দেখবো? ওদের শীতকালে ওয়াশ করে কিন্তু বিপদে পড়ছে, আমি তো এরকম বিপদে পড়ছি না। উল্টাপাল্টা কথা। এই শোনেন প্রশ্ন করেন আপনার ইয়ার পরে আমার পর্দা শেষ হইলে। আচ্ছা তাহলে আমরা ইঞ্জিন হেড টাইমিং বেল্টের কারণে সিজ হবে, ঠিক আছে? আচ্ছা এখন হইলো যে আমরা মোবিল দিব, এটা মোবিল দিব না, মোবিল ব্লাড না, ওয়ান কাইন্ড অফ ব্লাড, মোবিল ওয়ান কাইন্ড অফ ব্লাড। এই ব্লাডটা আমরা কোন দিক দিয়ে দিব? এই যে এই জায়গাটা দিব, এই যে ওয়েল লেখা আছে প্রফিট কভার, এটা প্রফিট কভার খুলে এখান দিয়ে দিব, দেওয়ার পরে এটা জায়গায় যে জমবে, জমার পর 5-7 মিনিট পরে আমরা কিসের দ্বারা মাপবো? ডিভিস্টিকের দ্বারা মাপবো। এই ডিভিস্টিক কোথায়? এই যে ডিভিস্টিক, এই হুজুর টান দেন তো, কি নাম আপনার? এই বেটা কি নাম? স্যার আকরাম, আকরাম, টান দেন, আপনি তো বলতেছেন হুজুর। টান দেন, টান দেন, টান দেন, টান দেন, টান দেন, এই আস্তে 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 এই যে এই পর্যন্ত মনে হচ্ছে কিন্তু ওপর পর্যন্ত এই পর্যন্ত এত নিচে লেভেল। এই মানে আমার হাতে লাগছে এই পর্যন্ত না না আবার দেন তো, এই মোবাইলটা রাখেন, হ্যাঁ, আস্তে আস্তে যত দিন উঠান উঠান উঠান। নাই স্যার ওই যে মাথায় ওই যে মাথায়, একদম মাথায় ঘড়ি আসছে উপর থেকে নিচে মোবিল দিয়ে তো ওখানে যে দেখি 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 সংকেত দেওয়া আছে 1 2 3 এই যে মাঝখানে থাকে। আবার এইখানে তো আসছে ওটা দিকে কিভাবে বুঝবো যে কত লিটার মোবিল আছে? না না, ওটা কাহিনী হয়েছে কি আমরা কালকে রাত্রে তো মোবিল চেঞ্জ করছি,
এটা মোবিলটা আমরা কালকে গাড়িটা নামাইছি, গাড়ি কিন্তু নষ্ট আছিল। বলছিলেন হ্যাঁ, গাড়িটা নষ্ট ছিল, এই গাড়িটা আমরা কালকে গাড়ি মালামাল কিনছি। কালকে তো রাস্তে বাড়িয়া করলাম না, মালামাল কিনে গাড়িটা কালকে রাত্রে দিয়ে আনছি গ্যারেজ থেকে। পুরান মোবিলটা ফালিয়ে দিছি। তা আবার একটু দেন তো কষ্ট করে। সোজা করতে হবে। কিন্তু আমরা মোবিলটা দিব কোথায়? মানে গভীরে পরে দিব, ঠিক আছে? এইখানটা দিলে দেওয়ার পরে আমরা যে মাপবো এইখানে, ঠিক আছে? আর এখানে কোথায় এটা শো করতেছে কোথায়? এটা নাম কি? এখানে দেওয়ার পরে কোথায় যে জমে তেলটা নিচে, এটার নাম কি? কালকে বলছি কিন্তু ক্লাসে। মনে পড়তেছে না। কি নাম? মনে না রাখতেও তো হবে না, আমার তো মনে একটা নাম মনে নেই। এই, ইঞ্জিনের কি নাম? তিনটা পার্ট, নিচে অয়েল সাম স্যার, দিছে? ওয়েল সাম, ওয়েল সাম, ওয়েল সাম। আমি তো 10টা মনে রাখতে বলছি, কিন্তু কেউ তো 10টা মনে রাখতেছে না। ঘটনা তো বুঝলাম না কিছু। হ্যাঁ কম বেশি হ্যাঁ মিলে যাবো। না দিব। তাহলে ওয়েল সাম্পে জমা হয়েছে, এখান থেকে ডিসি জমা হয়েছে কোথায়? নিচে যে জায়গাটা আছে একবারে নিচে থাকবে, ঠিক আছে? কলসের তলায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেই কলসের তলায় যে মাপ দিবে এটা, এই ডিভিসটিকে, ঠিক আছে? তাহলে ওয়েল সাম্পে যে জমবে, টপের কভারে ঢালবো, ওয়েল সাম্পে জমবে, ডিভিসটিক দিয়ে আমরা চেক করবো। তাহলে ডিভিসটিকের কাজ কি? চেক করা। মোবিল কিসের দ্বারা চেক করা হয়? কিন্তু দুই প্রকার, দুই ভাবে হয়। ডিভিস্টিক দ্বারা কি করা হয়? মোবিল চেক করা হয়। মোবিল চেক করা হয় কিসের দ্বারা? প্রশ্ন কিন্তু দুই ধরনের আসে। আচ্ছা, গেল এটা, আমরা এটা দিলাম। এখন এই মোবিল আমি দেওয়ার পরে তারপরে মোবিলটা তো বিভিন্ন জায়গায় যাবে, যেহেতু এটা মোবিলের কাজ। মোবিল দিলে এটার ব্লাড না দিলে ইঞ্জিন সিজিয়ে যাবে এবং মোবিলটা যাবে। এখন এইটা যেহেতু আমরা মোবিলটা চেঞ্জ করব, মোবিল চেঞ্জ করার সাথে সাথে কি চেঞ্জ করব? মোবিল ফিল্টারটা আমরা চেঞ্জ করে ফেলবো, কারণ এটা কিডনি ইঞ্জিনের, এটা হলো কিডনি। এই ফিল্টারে চেক করবে। এখন পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, আমার বাইকে কি ঢুকে? পেট্রোল না ডিজেল? পেট্রোল। পেট্রোলই ফুরারে দেয় না অক্টেনও কিছু দেয়? হ্যাঁ, মিলিয়ে দেয়। কতটুকু মিলায়? তিনটা একটা দেয়? এটা অনেকে অনেক রকম বলে। কেউ শুধু অক্টেনও ভরে, কেউ আবার 200 টাকার অক্টেন 100 টাকার পেট্রোল ভরে, কেউ 200 টাকার পেট্রোল 100 টাকার অক্টেন ভরে, কেউ 1000 টাকার তেল বললে 700 300 500 500। কি গাই সাইকেলের ব্যবসা করো না? না স্যার, বাইক চালাও? লোকটা না মানে তাই না, আমাদের দিয়েই সব কথা বলে। আচ্ছা শোনেন, এটা বইয়ের ভাষা হইলো 2:1। 2:1, এটা মনে রাখবেন কিন্তু। ওই যে এতক্ষণ যা বক্তব্য দিছে ছাড়া খোলা রসুল অনেক নামাজ পড়তেন, কিন্তু আমরা তার 100 ভাগের 1 ভাগ করি। তাই না? কিছু কিছু তো করতেই হবে, নাহলে কেমনে যাবো জান্নাতে। তো এখন এখানে পেট্রোল আর অকটেন এটা মিলিত করলে 2:1। এটা মনে রাখবেন, শুধু 2:1। আনতেসটা কথা বলেন না, অনেকে দেয়, অনেকের রেফারেন্স এখানে কাজে লাগবে, ঠিক আছে? আপনি কি বলবেন কাল একসময় আল্লাহ ফরসাল আল্লাহ 18 কোটি 20 কোটি মানুষের ভিতরে 1 কোটি বছর বাকিটি তো পড়ে না, আমি না পড়ার ভিতরে বাকিটি যেন যে আমি এনে যাবো, যাবেন নাকি এরকম? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা 2:1। স্যার কোনটার অনুপাত কত স্যার? তাহলে আমরা কি কোনটার অনুপাত কত স্যার? 2 আর 1 আছে যে পেট্রোল কোনটা আর কোনটা? যেটাই দেন 2:1 লিখবেন আপনি। যেটা দুটা দিবেন, একটা দিবেন, দুইটা দিবেন, একটা দেন। পেট্রোল হ্যাঁ একটা, হ্যাঁ হ্যাঁ, ওখানে এইভাবে লেখা নাই। আচ্ছা, ওখানে লেখা আছে 1:2। এরকম 2:1। কত হলো আগুন ধরে গেলে তো। আচ্ছা, আগুন ধরে তাহলে এই মোবিলের জিনিসটা আমরা পাইলাম। আচ্ছা, এখন এটা গেল। তারপর হলো গিয়ার বক্স, এনে স্টারিং
ইঞ্জিন মোটর আচ্ছা এইটা কি এটা একটা পাইপ মনে হচ্ছে এটা পাইপ মনে হচ্ছে না এই যে লাল এটা কি লাল এটা এই অন্য ক্যামেরা যাইবো ওই যে এক্সটার্নাল ইন্টারনাল একটা কথা বলছিলেন না আপনারা এইটা হলো ফায়ার ম্যানিফোল্ড এটা কি ফায়ার ম্যানিফোল্ড এই যে এইটা এটার ভিতরে একটা আগুন জ্বলে না আগুন জ্বলে না এই আগুনটা এটার ভিতরে আস্তে 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 আইতে আইতে এই ফায়ার ম্যানিফোল্ড ফায়ার ম্যানিফোল্ড থেকে এখানে এটা আস্তে আস্তে ধোঁয়ায় পরিণত হইয়া নিচের দিক দিয়ে সাইলেন্সার পাইপ হইয়া ধোঁয়া আকারে বাইরে তবে মাঝখানে আরেকটা আছে জালি জালি সেইখানে যে এটাকে ধোঁয়াটারে শব্দ নিয়ন্ত্রণ করে বট 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 বট